আচ্ছা, আমার মতো কে কে আছেন বলেন তো এমন লেট পাবলিক যে একদম লাস্টের দিনে বাণিজ্য মেলায় গিয়েছিলেন, কিন্তু লাস্টের দিনে গেলেও এত মজা হয়েছিল। আর আমার মেয়ে তো অনেক মজা করেছে সেই দিনকে। প্রচুর পরিমাণ ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর অনেক অনেক মজা নিয়ে শুরু করছি আজকের এই ভ্লগটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমরা একটু সকাল সকালে রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর রাস্তার মধ্যে দেখছি টাটকা টাটকা সবজি, দেখে খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে আমার মেয়ে তো মহা খুশি, কারণ ঘুরতে যাবে। যে রাস্তায় তো গাড়িই পায় না, সিএনজির জন্য আমরা সবাই অপেক্ষা করছি। অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা সিএনজি পেলাম। এখন কি আর করার, সিএনজি যেহেতু পাওয়াই যাচ্ছে না, এইটা করেই রওনা দিলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে। ভাড়াটা একটু বেশিই নিল, যাই হোক ব্যাপার না, ঘুরতে যেহেতু যাচ্ছি আর কি আর করার। এই তো আমরা গাড়িতে উঠে পড়েছি। এই সিএনজিতে করে আমরা ফার্মগেট খেজুর বাগান পর্যন্ত যাব। ওখানে বিআরটিসির বাস অনেকগুলো আছে, যেটা সরাসরি বাণিজ্য মেলা পর্যন্ত আমাদের নিয়ে যাবে। বাসে যেহেতু যাবই, টিকিট তো কাটাই লাগবে, তাই না? এই তো টিকিট কেটে নিলাম, আপনাদের ভাইয়া আমাদের দুজনের টিকিট কেটে নিল। তারপর একটা লম্বা লাইন অতিক্রম করে আমরা বাসে উঠে এই তো বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় এত পরিমাণ জ্যাম, কি আর বলবো। অনেকক্ষণ বসে থাকার পরে জ্যামটা ছাড়লো। তারপর আমরা টুকটুক করে এই তো আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আমাদের না আসতে অনেকটা সময় লেগে গিয়েছে। তারপরে এই তো আস্তে আস্তে আমরা গেটের মধ্যে ঢুকে পড়লাম। তারপর মেয়ের বায়না শুরু, তার পাপার কাছে এটা খাবে ওটা খাবে। আদতে সে কিছুই খায় না। তারপরে ফ্রুট আইসক্রিমটা দেখে আমার অনেক লোভনীয় লাগছিল, মনে হচ্ছিল এটা একবার ট্রাই করা যাক। আমি না আসলে এইটা আগে কখনো খাই নাই। মিক্সড ফ্রুট দিয়ে এই আইসক্রিমটা খেতে ভালোই লাগছিল, সব ফলের একটা ফ্লেভার আসছিল এই আইসক্রিমটা দিয়ে। কিন্তু আমার মেয়ে দেখে খাইতে চাচ্ছিল, কিন্তু একবার মুখে নিয়ে আর খাইলো না, কিন্তু আমি খেয়েছিলাম, আমার খুব ভালোই লেগেছে। হালকা পাতলা তো খাওয়া দাওয়া হলো, এখন সামনের দিকে এগোনো যাক। এই বেলুনগুলো দেখে এত ভালো লাগছিল আমার, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। তারপর এই তো মেন গেট দিয়ে আমরা বাণিজ্য মেলার ভেতরে প্রবেশ করলাম। এত বড় জায়গা, দেখে খুব ভালো লাগছিল। তারপর এখানে গান বাজছিল, গানটা তো দিতে পারলাম না, আমার মেয়ে তো সেই নাচ শুরু করে দিয়েছে। এখানে সবাই মজা করছিল, সবাই সবার মতো আনন্দ করছিল। এই পানির ফোয়ারা দেখে ছোট বাচ্চা বিশেষ করে অনেক মজা পাচ্ছিল। কিছুক্ষণ ওখানে থাকার পরে আমরা একটু ভেতরের দিকে আসলাম। এখানে দেখছি বিভিন্ন ব্র্যান্ডের সোফার স্টলগুলো ছিল। তারপর ওখানে যে একটু দেখছিলাম আর কি, কিছুই কিনবো না, একটু ঘুরতে আসছি আর কি। সোফা টোফার এইগুলো দেখছিলাম। আমার মেয়ে তো যে ও হাঁটতে হাঁটতে নাচতে নাচতে কাহিল হয়ে গিয়েছে, এটা দেখে ও বসে পড়েছে। কোথাও ঘুরতে গেলে বড়দের থেকে ছোটরাই বেশি আনন্দ করে, মজা করে। যেটাই দেখবে সেইটা নিয়েই মজা, আনন্দ, হই হুল্লোড়, এইটা নিয়েই মাতামাতি। আর ওকে দেখতে দেখতে ওর পাপা কাহিল হয়ে যায় আর কি। যেটা দেখবে সেইটা নিয়েই ও অন্যরকম মজা করছে, আনন্দ করছে, নাচানাচি করছে। এইটা দেখেই ভালো লাগে। তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে আমি মনে মনে যেই দোকানটা খুঁজছিলাম সেটাই পেয়ে গেলাম। আসলে মেলায় ঘোরাঘুরি তো মেন বিষয় না, কিছু কেনাকাটাও তো লাগে, তাই না? আর এখানে হ্যান্ডমেড অনেক কিছুই পাওয়া যায়, এগুলো আমার খুব ভালো লাগে। এগুলো কেনার জন্যই আমি মূলত এসেছি, তাই দেখতেছিলাম কোনটা কিনে নেওয়া যায়। এগুলো দিয়ে ঘর সাজালে না অনেক সুন্দর লাগে। এখানে না অনেক ইউনিক ইউনিক জিনিসপত্র ছিল, কিন্তু জিনিসপত্রের যে পরিমাণ দাম, মানে আমার কাছে দামটা একটু বেশি লাগলো। তারপরে এখানে বিভিন্ন শলগুলো ছিল, আমি ওইগুলো দেখছিলাম, দেখে কোনটা নেওয়া যায় এটাই ভাবছিলাম। একটা শল কিনবো ভাবছিলাম। তারপর কিছুক্ষণ যাওয়ার পরে সব থেকে লোভনীয় যে খাবার, সেইটাই আমার সামনে পড়ে গেল। আল্লাহ, দেখেই তো জিভে জল চলে আসছে। এত লোভনীয় জিনিস দেখে না পেটে খিদা লেগে গেল, তাই ভাবলাম একটু কিছু খেয়ে নেওয়া যাক। তাই চলে আসলাম এই তো একটা দোকানে। এখানে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। হালকা পাতলা বলতে মোটামুটি খেয়ে নিলাম, খালি তো ঘুরলে হবে না, কিছু পেটেও দিতে হবে আর কি। তারপর খাওয়া দাওয়া করে দেখছি এখানে সবাই ছবি তুলছে। আর করার, সবাই যখন ছবি উঠাচ্ছে আমরা আর বাদ যাই কিভাবে। আমরাও কয়েকটা ছবি আমাদের উঠিয়ে নিলাম। তারপরে দেখছি আমার ভাই চলে এসেছে, ও শুনছে যে আমরা বাণিজ্য মেলায় এসেছি, তাই ও চলে আসলো। তারপর মজা তো আরো দ্বিগুণ হয়ে গেল।
তারপরে মেয়েদের যে জিনিসটা সব থেকে বেশি টানে রান্নাঘরের জিনিসপত্র, ওইগুলোই দেখছিলাম। যেখানেই যাই যে জিনিসই দেখি, আমাদের রান্নাঘরের জিনিসপত্র আমাদের দেখলে একটা অন্যরকম টানে, তাই না? প্রত্যেক মেয়েদেরই আমার মনে হয় এমন হয়। ওখানে আমি যে জিনিসটা খুঁজছিলাম আর কি, আমি যেটা মনে মনে খুঁজছিলাম সেটা পেলাম না, তাই একটু মন খারাপ ছিল। তারপরে কিন্তু বাইরে এসে আমার মনটা ভালো হয়ে গেল। এখানে আইসক্রিমের বিভিন্ন ম্যানিকুইনগুলো ছিল, এটা দেখে আমার মেয়ে এত মজা পেয়েছে, ওইটা দেখে তো ও মহা খুশি, বারবার ওদের সঙ্গেই যেতে চাচ্ছে। এখন তার ইচ্ছা করেছে যে সে একটা আইসক্রিম কিনে নিবে এবং আইসক্রিম খাইতে খাইতে ওই ম্যানিকুইনের সামনে যেয়ে একটু নাচানাচি করবে, ছবি তুলবে। যাই হোক, ছোট বাচ্চাদের যা বায়না আর কি। তারপরে সে একদম আইসক্রিম কিনে নিয়ে চলে গিয়েছে, যে তাদের সামনে যে আইসক্রিম খাচ্ছে। এটা দেখে সবাই ওকে দেখে হাসাহাসি করছিল। তারপরে আমরা এই তো চলে আসলাম, বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আচ্ছা, আমরা মেয়েরা এমন কেন, ঘর সাজানোর জিনিস দেখলে আমাদের পা যেন সেখানে আটকে যায়, মনে হয় এটা কিনি সেইটা কিনি। ঘর সাজিয়ে রাখলে যেন অন্যরকম একটা আনন্দ লাগে। এই তো তারপরে আমরা অনেক কিছুই দেখছিলাম, আর এটা ওটা দেখছিলাম কি কেনা যায়, এটা ভাবতে ভাবতেই দেখছি এই মামাটাকে। এই মামাটা এত সুন্দর করে ঝালমুড়ির এই বক্সটা সাজিয়ে রেখেছিল, দেখেই ভালো লাগছিল। শুধু কি দেখলেই হবে, খেতেও তো হবে, তাই না? এই তো আমরা মামার থেকে চানাচুর মাখানো নিয়ে নিলাম। বিশ্বাস করেন এত মজা ছিল চানাচুর মাখানোটা, আমার তো খুব ভালো লেগেছে। একবার খেয়ে আমি আর একবার মাখিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এদিকে এসে দেখছি এইদিকে বাচ্চাদের জন্য অনেক সুন্দরভাবে পার্কের মতো বিভিন্ন সরঞ্জাম রাখা আছে। এখানে এসে আমার মেয়ে তো সে বেজায় খুশি, এটাতে উঠবে ওইটাতে উঠবে। আমার মেয়ে এগুলো দেখেই অনেক খুশি হয়ে গিয়েছে, উঠবে আর কি, ও শুধু দেখেই যাচ্ছে। যদি বলা যায় যে কোনটাতে উঠবা, ও শুধু ভেবেই যাচ্ছে। সবগুলোই তো আর ছোট বাচ্চাকে উঠতে দেওয়া যায় না, ও যেহেতু এখনো অনেক ছোট। তারপর আমরা এই তো এইটাতে ও আর ওর মামা উঠলো। তারপরে আমরা ভাবলাম যে মেয়েকে নিয়ে নাগরদোলায় উঠি। আমি আর আমার মেয়ে উঠে পড়লাম। এই নাগরদোলায় উঠে মেয়ে এত মজা পেয়েছে। বাচ্চারা ভয় পায়, কিন্তু ও না, একটুও ভয় পাই নাই, ও উঠে সেই মজা করেছে। বাচ্চাদের মুখে হাসি দেখলে মায়েদের মন এমনি ভালো হয়ে যায়, আর কি লাগে বলুন? খুব শান্তি পেলাম। যাই হোক, তারপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখছি এইদিকে এত সুন্দর সুন্দর কার্পেট ছিল, আর কার্পেটগুলোর এত দাম কি আর বলবো। দেখেই শান্তি আর কি, দেখে শান্তি পেয়ে চলে আসলাম। তারপরে রুটি মেকারগুলো দেখছিলাম, এত সুন্দরভাবে রুটি হয়ে যাচ্ছিল, কিন্তু বাস্তবিকই এমন হয়? আচ্ছা, যারা কিনেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখন ফেরার পালা। আল্লাহ হাফেজ।